একটা অবয়ব বসে আছে, তার ঘাড় দুইটা খুব উঁচু উঁচু, ঠিক আছে, তার ঘাড় দুইটা উঁচু উঁচু, চোখের জায়গাটা পুরো ফাঁকা, মুখ দিয়ে কেমন জানি রক্ত বের হচ্ছে, মুখ দিয়ে রক্ত ফেনা বের হচ্ছে আর কি। এমনভাবে সে কেমন একটা বিদঘুটে আওয়াজ করতেছে আর বলতেছে ভাইয়া আমাকে নিয়ে যাও না, মানে কণ্ঠটা পুরাপুরি ওর ফুফাতো ভাই। তো সে কী করে দৌড় দিয়ে নিচে যায়, নিচে গিয়ে দেখে যে মাদ্রাসার একটা জানালা, ওই জানালার সাথে ওর ভাই ফুফাতো ভাইয়ের পা লটকে আছে, কিছু একটা জিনিস ওই জানালা দিয়ে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। মানে পুরো পাটা ছিলে গেছে, মানে জানালা দিয়ে জোর জবরদস্তি করে ওর পাটা বের করার চেষ্টা করতেছে আর কি, মানে টান দিয়ে মানে ছিঁড়ে ফেলতেছে, মানে এখান থেকে রক্ত বের হচ্ছে। এটা হচ্ছে আমার আরেক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা। জুবাইর নামে একটা ফ্রেন্ড, নরসিংদী বাড়ি। ও যখন হেসখানায় ছিল, ওর এক ছোট ভাই ওই মাদ্রাসায় ভর্তি হয়, মানে ও যে মাদ্রাসায় পড়ে ও প্রায় 20-25 পারা পড়ে ফেলেছে। তো এক নতুন ছাত্র হিসাবে ওর এক ফুফাতো ভাইকে ভর্তি করে সেই মাদ্রাসাতেই, মানে একেবারে নতুন হেফজখানা ছাত্র। তো মানে রাতের বেলা সবাই যখন ঘুমায় থাকে, ওই ফুফাতো ভাইটা ওর কাছে আসে, এসে বলে ভাইয়া আমার তো একটু ওয়াশরুমে যাওয়া দরকার, তুমি আমাকে নিয়ে যাও, আমি তো ভয় পাচ্ছি। তো ও বলতেছে যে আমাকে ডিস্টার্ব করিস না, আশপাশে ওই যে বড় ভাই আছে ওদেরকে ডেকে নিয়ে যা। তো বলে যে না ভাইয়া আমি আর কাউকে চিনি না, আমি তোমাকে চিনি একমাত্র, তুমি আমাকে ওয়াশরুমে নিয়ে যাও, আমার ভয় করতেছে, আমি একা একা যেতে পারবো না। তো পরে ও বেচারা অনেকক্ষণ ধরে এভাবে করে বসে থাকে, আধা ঘন্টা প্রায়। বলতেছে যে আমি শুয়েছিলাম, আমার ঘুম আসতেছিল না, মানে আমার ফ্রেন্ডের কথা বলতেছে, ও বলতেছে আমার আধা ঘন্টা যাবৎ ঘুম আসতেছিল না ওর ঘ্যান নিতে, মানে ওর ফুফাতো ভাইয়ের ঘ্যান নিতে। তো ও বিরক্ত হয়ে কি করে, ওর মাথার উপরে কম্বল ছিল, কম্বলটা নামায় বলে যে ধুরো তুই ডিস্টার্ব করতেছিস খালি। এটা বলতে যেই কম্বলটা সরায়, তাকিয়ে দেখে তার হাঁটুর উপর একটা অবয়ব বসে আছে, তার ঘাড় দুইটা খুব উঁচু উঁচু, ঠিক আছে, তার ঘাড় দুইটা উঁচু উঁচু, চোখের জায়গাটা পুরো ফাঁকা, মুখ দিয়ে কেমন জানি রক্ত বের হচ্ছে, মুখ দিয়ে রক্ত ফেনা বের হচ্ছে আর কি। এমনভাবে সে কেমন একটা বিদঘুটে আওয়াজ করতেছে আর বলতেছে ভাইয়া আমাকে নিয়ে যাও না, মানে কণ্ঠটা পুরাপুরি ওর ফুফাতো ভাইয়ের। কিন্তু মানে এই জিনিসটা, এই অবয়বটা সে দেখতে পায়, সে মানে হরমুকিয়ে উঠেই সে মানে চিৎকার করতে থাকে এবং আয়াতুল কুরসি পড়ে মানে সবার ঘুম ভাঙিয়ে দেয়। সবার ঘুম ভেঙে যায়, লাইট জ্বালানো হয়। লাইট জ্বালানোর পর দেখে কি যে ওর যে ফুফাতো ভাই, ওর ফুফাতো ভাইয়ের জায়গায় ওই ভাইয়াটা নাই, মানে ওর ফুফাতো ভাইটা নাই। তো সে কী করে দৌড় দিয়ে নিচে যায়, নিচে গিয়ে দেখে যে মাদ্রাসার একটা জানালা, ওই জানালার সাথে ওর ভাই ফুফাতো ভাইয়ের পা লটকে আছে, কিছু একটা জিনিস ওই জানালা দিয়ে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। মানে পুরো পাটা ছিলে গেছে, মানে জানালা দিয়ে জোর জবরদস্তি করে ওর পাটা বের করার চেষ্টা করতেছে আর কি, মানে টান দিয়ে মানে ছিঁড়ে ফেলতেছে, মানে এখান থেকে রক্ত বের হচ্ছে। পরে সে কোনো রকম ওর ভাইকে উদ্ধার করে। এরপরে ওর ভাইকে আবার ওর বাসায় রেখে আসে, বলে যে ওর সাথে কোনো একটা সমস্যা আছে। ওর মাও পরবর্তী সময় জানায় যে ছোটোবেলা থেকেই, অনেক আগে থেকেই এই ছেলের সাথে কোনো একটা জিনিস সমস্যা করতেছে, ওকে মাদ্রাসায় পড়তে দিতে চায় না, মানে ও যে ওকে কোনো মাদ্রাসায় দিতে গেলেই মানে ওই জিনিসটা এসে ওকে ডিস্টার্ব করে এবং বিভিন্নভাবে নানাভাবে অনেকে জ্বালাতন করতে থাকে এবং ওকে বিভিন্নভাবে ক্ষতি পৌঁছানোর চেষ্টা করে, যার ফলে আমরা ওকে মাদ্রাসায় পড়াতেই পারি না শেষ পর্যন্ত। এটাই ছিল ভাইয়া শেষ ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।